অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাইকে স্বাগত জানাবার পালা এখন। অনুষ্ঠানের নাম হল রূপম অন দ্য রক্স, প্রেজেন্টেড বাই কংক্রিটো উনো সিমেন্ট। এইভাবে খুব গুছিয়ে প্রায় ধারাভাষ্যের মতো করে বর্ণনা দিয়ে দিয়ে বলছি, তার কারণ একটু বেসিক জায়গায় ফিরে যাওয়ার একটা বাসনা হয়েছে। খুব সন্তর্পণে মূল ব্যাপারগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। যেমন ধরা যাক, বলতে হবে অনুষ্ঠান শুরু হয়েছে, বলা হলো। বলতে হবে অনুষ্ঠানের নাম কি, বলা হলো। আচ্ছা, আমার নাম কি সেটা বলা হয়নি। আমার নাম রূপম, এবং এই অনুষ্ঠান কারা তোমাদের কাছে এনে দিচ্ছেন তাদের নামটা বলতে হবে, বলেছি, কংক্রিটো উনো সিমেন্ট। আসলে এই যে মৌলিক ব্যাপারগুলো ফিরে গেলাম আজকে শুরুতে, তার কারণ বোঝাই যাচ্ছে যে আমি খুব একটা স্বাভাবিক অবস্থায় নেই। কেন এই আমার এই অবস্থার অস্বাভাবিকত্ব, সে কথায় আসছি। একটু দম নিয়ে নি বাবা। কথা হলো, এর মাঝখানে একটা নতুন গান প্রকাশ করতে গেছিলাম আমি। সুপারস্টার বিক্রম চট্টোপাধ্যায়, তার নতুন যে ছবি আসছে বাজারে, যার নাম হলো দুর্গাপুর জাংশন, যে ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্য, সেই ছবিতে আমি একটি নতুন গান গেয়েছি। তো সেই গানটির প্রকাশ অনুষ্ঠানে গেছিলাম। সেখানে বিক্রম আমাকে অনস্টেজ বলল যে ওর খুব পছন্দের গান হলো নেমেসিস, এবং ও আর আমি একসঙ্গেই একটু গাইলামও সেই গান। আর তুই ডানা মেলেছিস ঠোঁটে শীষ, আজ তোর হয়তো জানা নেই, দৃষ্টান্ত আছে সামনেই, একদম শেষে হানা দেয় নেমেসিস। তো এই যে নেমেসিস গানের যে শব্দটা, নেমেসিস মানে হলো প্রতিশোধ এবং প্রতিহিংসার গ্রিক দেবী। এবার আমাদের কথোপকথনে বা আমাদের চলতি প্রয়োগে নেমেসিসের মানে হচ্ছে এমন এক শত্রু যে ফিরে ফিরে আসে। শত্রু বলবো না, কিন্তু এমন একজন যে ফিরে ফিরে আসে আমাদের এই অনুষ্ঠানে, অন্তত আমার মাথাতে বা আমার কথাতে বারবার ফিরে ফিরে আসে। এবার সে চিঠিতেও সত্যিকারে ফেরত এসছে, এবং খুব জোরালো দাবি এবং সঙ্গত যুক্তি দিয়ে ফেরত এসছে। ওকে যে কিভাবে আমি ঠেকাবো বুঝতে পারছি না। নামটা বললেই সবার কাছে ব্যাপারটা স্পষ্ট হবে। এই ব্যক্তির নাম মানস সিংহ। এসে গেছে মানস সিংহের ব্র্যান্ড নিউ একটা চিঠি। মানস সিংহর চিঠিটা আমাকে আবার বেশ বিপর্যস্ত করে তুলেছে, তাতে কোনো সন্দেহ নেই। আমার তো ছিলই না সন্দেহ, এখন সৌভিকেরও নেই। মানে সৌভিক, যিনি আমার এই অনুষ্ঠানের প্রধান সহযোগী, সৌভিকের গলাটা একটু তোমাদের সবাইকে শুনিয়ে দিই। হ্যালো বন্ধুরা। এক্স্যাক্টলি সো। সবাই হেলে বসো, কেউ ঠ্যাসান দিয়ে বসলেও বসতে পারো, আরাম করে বসো সবাই। তার কারণ আমি এসে গেছি, সৌভিক এসে গেছে। না না, আমরা তো নিমিত্ত মাত্র। এসে গেছে মানস সিংহ, এবং এর আগমনের যে প্রাবল্য, এই যে স্টুডিওটা একটা ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে উঠছে, সেটা আমি সৌভিক দুজনেই বুঝে গেছি। আশা করছি এটা তোমরাও, এই ভূকম্পন, এই যে অস্থিরতা, এটা তোমরা মর্মে মর্মে, রন্ধ্রে রন্ধ্রে অনুধাবন করছো। এ বিষয়ে বিস্তারিত হব। অবশ্যই বলতে হবে যে মানস সিংহ এবারে এমন কি লিখলো যে অন্য ভাষায় যদি বলি, সৌভিকের হ্যালো বন্ধুরা থেকে সূত্র টেনে যদি বলি, তাহলে একদম হিলিয়ে রেখে দিয়েছে আমাদের। ওরে সৌভিক। হ্যাঁ বলো। সৌভিক রে। হ্যাঁ বলো। আমাকে ওই কাজটা করতে হবে, সাংঘাতিক একটা কাজ। করবো কিনা বুঝতেই পারছি না, না করলেই বোধহয় ভালো। এড়িয়ে যাই। হ্যাঁ, এড়িয়ে যাবে? মানস সিংহের চিঠি পড়বো? এড়িয়ে গেলেও তো মুশকিল। তুই সাহস দিচ্ছিস? পড়েই ফেলো। তবে এটা মনে রাখবি, বিশ্বের ইতিহাসে দুটো যুগ নির্ধারিত হবে এরপর থেকে। মানে রূপম অন দ্য রক্সের ইতিহাস, সেখানে দুটো যুগ থাকবে। একটা হচ্ছে মানস সিংহের দ্বিতীয় চিঠি পড়বার আগের সময়, এবং মানস সিংহের দ্বিতীয় চিঠি পড়বার পরবর্তী সময়। কাজেই আমরা এই চিঠিটা পাঠের মাধ্যমেই অফিসিয়ালি প্রবেশ করছি মানস সিংহের চিঠি পরবর্তী যুগে। চিঠিটা পড়া যাক। রূপম বাবাজি,
আপনি আর কত ভুলবেন? এভাবে ঢুলতে ঢুলতে ভুলতে ভুলতে ঝুলতে ঝুলতে কি একটা রেডিও শো আদৌ করতে পারবেন? সেই শো যদি হয় এই মুহূর্তের বেস্ট এফএম শো। আর ওটিআর সেরা অনুষ্ঠান বলছি বলে ভাববেন না আপনার প্রশংসা করলাম। অনুষ্ঠানটা তো দারুণ, আসলে চ্যানেলটাই তো দারুণ, কিছু করবার নেই। আমার বাড়িতে সারাদিন 91.9 ফ্রেন্ডস এফএমই চলে। অন্য যারা অনুষ্ঠান সঞ্চালনা করেন, যেমন জিমি স্যার, নীলাঞ্জনা দি, অরিত্রদা, রাজাদা, কত সুন্দর করেন, কিছু বললেন না তারা। তাহলে আপনি এরকম কেন বলুন তো? সব কিছু একধার সে ভুলে মেরে দিচ্ছেন। বলছি, ভুলে যাওয়ার তো একটা লিমিট থাকবে নাকি? ইচ্ছে করছে আপনার কাঁধটি ধরে ঝাঁকিয়ে দিয়ে বলি, আর কত ভুলবেন? রকস্টার হলেই কি 7 খুন মাফ করতে হবে নাকি? নতুন তাজা ভুল সমগ্রের একটা তালিকা পাঠাচ্ছি, সাহস থাকলে পড়ে শোনাবেন সবাইকে। 1 নম্বর, আপনি নিজের মুখে স্বীকার করলেন যে 2টো বিশেষ পবিত্র দিন আপনি ভুলে গেছেন। উল্লেখ করতে ভুলে গেছেন আন্তর্জাতিক নারী দিবসের কথা, বেমালুম ভুলে গেছেন এমনকি যে মাধ্যমে অনুষ্ঠান করছেন সেই আন্তর্জাতিক রেডিও দিবসও আপনি ভুলে গেছেন। তাহলেই ভাবুন ভুলের মাত্রাটা কি সাংঘাতিক একটা পর্যায়ে পৌঁছেছে। নাম্বার 2, আপনার এক সম্মানিত পত্র প্রেরক, যার নাম অদ্ভুত বলেই হয়তো আপনি বলেননি তার কথা, বারবার বলেছেন, তার নাম হলো খ্যাপা। সেই খ্যাপার পাঠানো চিঠি পড়ে আপনি তাকে প্রমিস করেছিলেন পরের দিন অন্ধকার বলে একটি গান পড়ে শোনাবেন। পরের দিন আমি কিন্তু উৎকণ্ঠ হয়ে বসেছিলাম এবং আমি বাজি ধরেছিলাম আমার পাড়ার বন্ধুদের সঙ্গে, রূপমদা নিশ্চয়ই ভুলে যাবেন আজকে, অন্ধকারটা উনি পড়ে শোনাবেন না। এবং ঠিক তাই হলো, আমি বাজির টাকাটা জিতে গেছি আপনার এই ভুলের কল্যাণে। কিন্তু অনুষ্ঠানটাকে তো ভালোবাসি, ওই যে টাকা জিতলাম ওটা খুব সামান্য ব্যাপার, সে আমি ওদেরই খাইয়ে দিয়েছি, ওটা আমার কোনো কাজে লাগেনি। কিন্তু আপনি যদি অন্ধকারটা পড়ে শোনাতেন, সেটা খ্যাপারও কাজে লাগতো, আমারও কাজে লাগতো, সেটা তো হলো না। নাম্বার 3, এটাকে 2 নম্বরেই রাখা উচিত ছিল, এটা একটা মারাত্মক ভুল। গতদিনের অনুষ্ঠান শুনতে গিয়ে দেখি অনুষ্ঠান শুরু হলো, টিকটিক করে ঘড়ির আওয়াজ হচ্ছে, আপনি নেই। সৌভিক আপনাকে ডাকাটাকি করছেন আর আপনি উত্তর দিচ্ছেন না, আপনি বলছেন একটু দেখি দেখি। এইভাবে একটা অনুষ্ঠান শুরু হয় একটু দেখি দেখি বলে? আন্তর্জাতিক রেডিওর দুনিয়ায় এরকম কোনো পূর্ব উদাহরণ নেই। একটু দেখি দেখি, একটু ভাবতে দে আমায়, এইভাবে আপনি একটা অনুষ্ঠান সঞ্চালনা করবেন? ইমিডিয়েটলি এই ঘটনার নৈতিক দায়িত্ব নিয়ে আপনার পদত্যাগ করা উচিত রূপম বাবাজি। 4 নম্বর, পবিত্র দোল উৎসবের দিনে আপনি যে অনুষ্ঠান করতে এসেছিলেন সেই অনুষ্ঠানে আরও ছড়িয়েছেন, মানে রং না ভুল ছড়িয়েছেন আপনি। যেমন ধরুন, আপনি যখন বললেন আর বেগুনি রংটার কি হবে, তখন আমি নড়ে চড়ে বসলাম, ও আচ্ছা, তাহলে অতি বেগুনি চালাকি এই গানটার কথা নিশ্চয়ই বলা হবে। ও বাবা, সেটাও আপনি ভুলে গেলেন, আপনার নিজেরই গান আপনি ভুলে গেলেন। অতি বেগুনি চালাকি না বলে আপনি বললেন না বেগুনি রং নিয়ে এবার নতুন গান আপনি তৈরি করছেন, ভায়োলেট বাড়ি। গানটার লিরিক শুনলাম অতি চমৎকার, কিন্তু আমার কথা তো আপনার গান কত চমৎকার, কবিতা পড়ে শোনানো কত স্বতঃস্ফূর্ত এবং উচ্চাঙ্গের, তা তো নয়। আপনার ভালো চাই বলেই ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। বেগুনি রঙের প্রসঙ্গে ভায়োলেট বাড়ির কথা প্রথমে আসবে কেন? ভায়োলেট বাড়ি আসবে, কিন্তু তার আগে তো আসা উচিত আপনার অতি প্রাচীন গান অতি বেগুনি চালাকি। এলো না যে, তার কারণ ওই একই কারণ, আপনার ভুল মোহন, যা রেডিও সঞ্চালনার জন্য একেবারেই অনুপযুক্ত, বুঝছেন তো? 5 নম্বর, আরও অনেক কথা বলাই যায়, আমি আর বেশি দীর্ঘ ফিরিস্তি টানব না। তবে আপনার কোন কোন গানে রঙের উল্লেখ আছে, সেখানে আপনার গত অন্তরঙ্গ একক যেটা স্টুডিওতে আপনি করেছিলেন, সেখানে শোনানো আমি সবুজ হারিয়ে দেখলাম যে ধূসর বয়স ছোঁয়া যাচ্ছে, জানো কি বৃদ্ধ এভাবে বয়স ছোঁয়া যায়, এটার উল্লেখ পেলাম না। লাল নীল এত চমৎকার 2টো রং, এই 2টো রঙের দারুণ রেফারেন্স বাঁদর গানে ছিল, লাল বাদর, নীল বাদর। কই সেসব তো অনাদরেই হারিয়ে গেল, উল্লেখ করতে পারতেন না রূপমবাবু? আগেই বলেছি এই তালিকা আমি দীর্ঘায়িত করব না। আপনি ভুলছেন
আমরা ঝুলছি। আমার একটি সাজেশন আছে, আপনি গ্রহণ করলে বাধিত হব। আগের দিন আপনি যখন ভুলে গেলেন অনুষ্ঠান শুরু করতে, তখন যিনি আমাদের ত্রাতা হলেন সেই সৌভিক, তিনি যখন অনুষ্ঠানটা শুরু করলেন, কি যে মধুর লাগলো, এবং আমার সারা শরীরে একটা শিহরণ, একটা রোমাঞ্চ অনুভব করলাম। কি দৃপ্ত কণ্ঠস্বর, কি স্বাভাবিক ছন্দে উনি অনুষ্ঠান শুরু করে দিলেন। আপনার মতো এত ন্যাকামিত করলেন না। আমার দাবি, আপনি অবসর নিন, রূপম অন দ্য রক্স এই অনুষ্ঠান চলুক। আমরা আমাদের প্রিয় সৌভিক দাদাকে এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে চাইছি, এই জোরালো দাবি তুলছি। যেহেতু রূপম অন দ্য রক্স ফ্যান ক্লাব অলরেডি ফেসবুকে এক্সিস্ট করে, আমি একটি নতুন ফ্যান ক্লাব গঠন করছি, সৌভিক অন দ্য রক্স ফ্যান ক্লাব। যদি রূপম বাবাজি আপনার সাহস থাকে, তাহলে আপনি রূপম অন দ্য রক্স এই অনুষ্ঠানেই এই ঘোষণাটি আমার হয়ে করে দিন। যারা সৌভিক অন দ্য রক্স এই ফ্যান ক্লাবে জয়েন করতে চাও, তারা অবিলম্বে ফেসবুকে আমার প্রোফাইলে যোগাযোগ করো। আমার নাম মানস সিংহ। চিঠি পড়া শেষ হলো, নতুন যুগের সূচনা হলো। আগেই বলেছিলাম যে মানস সিংহের দ্বিতীয় চিঠি পড়বার আগের যুগে আমরা ছিলাম, এবারে পরবর্তী যুগে প্রবেশ করেছি। বোঝাই যাচ্ছে যে এই যুগে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে, রূপম অন দ্য রক্স থেকে সৌভিক অন দ্য রক্স ইত্যাদি ইত্যাদি। কিন্তু মনটা বড় ভেঙে গেছে। খুব চেষ্টা করেছিলাম, ভালো অনুষ্ঠান করতে পারলাম না। বড্ড খারাপ লাগছে রে সৌভিক, বড্ড অসহায় লাগছে। মনটা শক্ত করো, বুঝলে? আমি জানি, আমরা সবাই জানি যে তুমি ভালো করবার চেষ্টাই করেছিলে। যাই হোক, পৃথিবী তো বিচিত্র, কত কিছু ঘটবে, কত কিছু আমায় দেখতে হবে। কি সব বাজারে গুজব শুনছি, সৌভিক অন দ্য রক্স ফেসবুকে ফ্যান ক্লাব ইত্যাদি ইত্যাদি, না কি সব যেন। জানি না মানস সিংহ সে আরও কত কি লিখবে, সে এবারে ধর্ণা মঞ্চ স্থাপন করে রাস্তায় নামবে কিনা তাও জানি না। তবে সে যে পাহাড় প্রমাণ অভিযোগের 5 দফা দাবি তুলেছে, সেটা থেকে যে কিভাবে নিস্তার পাবো, সবাইকে কি করে ঠান্ডা করব, এ তো বুঝে উঠতে পারছি না। দেখো, আমি তোমাকে অ্যাসিওর করছি আমি এটা সামলে নেব। সত্যি পারবি? এটা মানে ধামাচাপা দেওয়া যাবে? দেখো, সেটা আমি দেখে নেব, তবে আমার একটা শর্ত আছে। ও, শর্ত আছে? এবার সবাই শর্ত নিয়ে আসবে। আচ্ছা শুনি, কি শর্ত? মনে আছে তো গত রোববারে একটা এক্সট্রা গান বাজিয়েছিলে, যেটা শুক্রবার বাজাওনি? ও আচ্ছা, শয়তান। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো মানস সিংহর মধ্যেও তো ছোটখাটো শয়তানি যেরকম আছে, আমার মধ্যেও কিন্তু আছে শয়তানি। বলছিস? হ্যাঁ, তো সেটা নিয়েই শর্তটা। সেটা নিয়েই শর্ত? মানে শয়তানি দিয়ে তুই একটা ভালো কাজ করবি? কি সেটা, কি শর্ত? শয়তান গানটা তোমাকে এখানে গাইতে হবে। শয়তান গানটা তো বাজানো হয়েছে, এটা তো সবাইকে বলছিস। না, এখানে গাইতে হবে স্টুডিওতে। ওকে, আমি একটু এই জিনিসটা একটু সবাইকে বুঝিয়ে বলি যে শুক্রবারে আমরা যা সমস্ত গান চালাই, রোববারে মাঝে মাঝে গিয়ে কিন্তু বেশি গান চালাই। এই গত সপ্তাহেই তার একটা উদাহরণ ছিল। আমরা রোববারে শয়তান শুনেছি, যেটা শুক্রবারে শুনিনি। এবারে শয়তান ছেলে সৌভিক, সে আমাকে বলছে, না খুব ভালো ছেলে, সে আমাকে বলছে যে এইখানে স্টুডিওতে আমি যদি শয়তান গাই, তাহলে সে নাকি এই এত বড় বিপর্যয়টা সামলে নেবে। রূপম অন দ্য রক্সের সব বন্ধুদের জিজ্ঞেস করছি, সৌভিকের উপর কি ভরসা করা যায়? আমি ভরসা করি, আমার তো আর কোনো উপায় নেই। শয়তান গাই তাহলে। সৌভিক, গিটারটা তুই বাজা। 1 2 3 4। মাফিয়া মিডিয়া রাজা ধীরাজ বাঁচাচ্ছে সুশীল সমাজ, প্রেতাত্মার পেটেন্ট নেওয়া, পচে কবর মূল খবর পবিত্র ভোর। মাফিয়া মিডিয়া রাজা ধীরাজ বাঁচাচ্ছে সুশীল সমাজ, প্রেতাত্মার পেটেন্ট নেওয়া,
বচে কবর মূল খবর পবিত্র ভোর কুছ नहीं तो थोड़ा थोड़ा পেটে সুরা তাই পিঠে ছোড়া চালে কাকুর কালচার কাকরা 10 চক্রে বশীভূত কাউন্টডাউন বহু বহু রূপে তোমার সম্মুখে ছেড়ে কোথায় খুঁজেছ প্রতিবাদ হয়ে অপবাদ সয়ে এবার কি সার বুঝেছ আজকে আমার ইচ্ছে মতো কিছু হচ্ছে না, সবই হচ্ছে তাঁর ইচ্ছে, মানে সৌভিকের ইচ্ছে। তাহলে তাকেই জিজ্ঞেস করি, এই যে সৌভিক অন দ্য রক্স, এবার কি করা যায় বল, তুই বলে দে। দেখো আপাতত যা পরিস্থিতি, তোমার যা পেন্ডিং পড়ে রয়েছে সেটাই মনে হয় করা উচিত। আচ্ছা কি সেটা? ওই যে খ্যাপাকে বলেছিলে অন্ধকার গানটা পড়ে শোনাবে। অন্ধকার গানটা পড়ে শোনাবো তাই না? এবং মানে সবেতেই তোর তালে আমাকে তাল মিলিয়ে চলতে হবে। না, আমি খ্যাপাকে অন্ধকার গান পড়ে শোনাবো বলেছিলাম, পড়ে শোনাচ্ছি না, বলে দিচ্ছি কিভাবে সে এটা পড়তে পারে। আমার একটা নতুন বই প্রকাশ হচ্ছে, অনেকদিন আগে রাজা বলেছিল না গান সমগ্র 2, আমার যে সমগ্র করে করে গান বেরোচ্ছে, গানের সংকলন বেরোচ্ছে, তার এই 2য় খণ্ডের জন্য অপেক্ষা করে থাকবে। তো এটা প্রকাশিত হচ্ছে এবং এটা অফিসিয়ালি আমি একদম প্রকাশ করব যে তারিখটা হচ্ছে 19শে এপ্রিল। 19শে এপ্রিল এই দিনটা মনে আছে? এককের নাম হচ্ছে খাস একক। এবং এইটাই হচ্ছে একটা সব থেকে বড় খাস ব্যাপার যে আমার এই নতুন বই গান সমগ্র 2 সেটা সেদিন প্রকাশিত হচ্ছে। অনুষ্ঠানটা ঘটতে চলেছে জিডি বিড়লা সভাঘরে, ঠিক বিকেল 5টা থেকে শুরু হবে এবং অনেক আগেই এটা হাউসফুল হয়ে গেছে। কাজেই যারা যারা টিকিট তোমরা সংগ্রহ করে নিয়েছো তারা এসো, তাদের সঙ্গে দেখা হবে। খ্যাপা যদি ওখানে আসো তাহলে ওখান থেকেই তুমি গান সমগ্র 2 কিনতে পারবে। ওর মধ্যে অন্ধকার গানটা আছে, পড়তেও পারবে। আমি হয়তো রূপমন্দ রক্সে তোমাকে পড়ে শুনিয়েও দিতে পারি, সেটা বড় কথা নয়। আজকে সৌভিক বলল তো সেই জন্যই পড়ে শোনাচ্ছি না, বরং আমি একটা অন্য কাজ করছি খুব অভিমানে। আমি একটা অন্য গান পড়ে শোনাচ্ছি, খ্যাপা তোমাকে শোনাচ্ছি, রূপমন্দ রক্সের সমস্ত বন্ধুদের শোনাচ্ছি, পাশাপাশি ওই বাঁদর ছেলে, শয়তান ছেলে, না 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 এসব কিছু না, সিংহ ছেলে, কি যেন নাম, মানস সিংহ, মানে মানুষও বটে আবার সিংহও বটে, নৃসিংহ অবতার মানস সিংহকে বিশেষ করে এই গানটা কবিতার আকারে পড়ে শোনাচ্ছি। নাম হলো ভুলে যেও। নতুন কবিতা। যেমন করে চলছে দারুণ যুগের হুজুগ ওপর চালাকি, সেই অভ্যেস যদি আজকে শুধোয়, তোমায় কোথাও দেখেছি নাকি? মানুষ কি আর মাথায় রাখে ভ্রষ্ট বিচার, নষ্ট কথা, ক্ষণ চমকায় আর মন ধমকায়, রিহ্যাবে পাঠাও দুর্বলতা। এ আয়োজনের অপ্রয়োজনে চিত্ত বিকার দমিয়ে রাখি, এমন ভেবেই তুমি প্রশ্ন করো তোমায় কোথাও দেখেছি নাকি? ভুলে যেও মনের অন্তরালে তলিয়ে যাওয়া দাবি দেওয়ার মতো। কবিতা থেকে বেরিয়ে এসে একটা ফুটনোট, মানস সিংহ ভুলে যাও তোমার ওই 5 দফা দাবি দেওয়া ও পূরণ হবে বলে আমার মনে হচ্ছে না। সৌভিক কতজনকে সামলাবে জানি না, এই এপিসোডের পরে সৌভিকের আলাদা করে ক্লাস হবে, আমি নেব। এই রে, কি হবে? হ্যাঁ হবে। আপাতত কবিতাতে ফেরত যাই। ভুলে যেও মনের অন্তরালে তলিয়ে যাওয়া দাবি দেওয়ার মতো। ভুলে যেও আগুন পাখিকে ঘুম পাড়িয়ে রেখে গান গাওয়ার মতো। ভুলে যেও ভুলতে ক্রোধ আবার আপোষ করে চলার মতো। ভুলে যেও সঠিক শব্দ ভুলে সহস্রবার ইউনো বলার মতো। জীবন আসলে ছিট কাপড় পটে, নিত্য নতুন ফরমেশন বটে। তথ্য বিপ্লবের মহা দাপটে
স্মৃতিকোষ অকুলান, এ সংকটে আমায় ভুলে যেও। দিলাম তোমায় এ গানে আমার স্মৃতি মুছবার সত্ত্বাধিকার। মগজ ধোলাই হলেই দেখবে ধুয়েছ বিবেক, মুছেছ বিকার। সফলকালে বিফলতার ছায়া দূরে সরিয়ে রাখি, এমন ভেবেই প্রশ্ন করো, তোমায় কোথাও দেখেছি নাকি? সমাজ মাধ্যমে একটা অভিব্যক্তি প্রায়ই চোখে পড়ে, হৃদয় তো একটাই, কতবার জিতবেন। তো আমাদেরও ভালো চিঠির একটাই পুরস্কার, কতবার জিতবে রে বাবা। মানস সিংহ তাই এবারে যে পুরস্কারটা জিততে পারলো না, কারণ আগের বারই সে জিতে নিয়েছিল, সেই পুরস্কারটা হলো ROTR UNO লেটার অফ দ্য উইক। আর এই পুরস্কারটাই ধরা যাক যদি মানস সিংহ জিতত, তাহলে সে কি করে এটা হস্তগত করত শুনে নাও। পুরস্কার সংগ্রহ করতে তোমার মোবাইল নম্বর ইমেল করো rotr@friendsfm.in এবং টিম ফ্রেন্ডস এফএম যোগাযোগ করে নেবে তোমার সাথে। যে পুরস্কারটা মানস সিংহ জিততে পারে, এবার দেখা যাক কতটা তার দম। ওপেন চ্যালেঞ্জ দিলাম। একটা পুরস্কার আমাদের তাকে ধুলো জমছে, সেই পুরস্কারটা কারোর নেওয়ার সাধ্য হচ্ছে না। সেই পুরস্কারটা হলো ROTR UNO ফ্যান অফ দ্য উইক। এটা পেতে গেলে যেটা করতে হবে তোমায় মানস বাবাজি নাকি সিংহ বাবাজি বলবো, তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে 3-4টে শব্দে বা 5টা বা 6টা তুমি আমাদের এই অনুষ্ঠানের গুণকীর্তন করে, অথবা তোমার যেটা কাজ দোষকীর্তন করা, সেইটি করেই পাঠাও না বাবা। দেখি না এই পুরস্কারটা তুমি আদৌ পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারো না পারো না। আরেকটা কথাও বলে দিই, সেটা হচ্ছে ইনস্টাগ্রামে @রূপম ইসলাম এইটা দিয়ে সন্ধান করলেই আমার প্রোফাইল পাওয়া যায়, এবং সেটাকে যদি অনুসরণ করে নেওয়া যায়, ফলো করে নেওয়া যায়, তাহলে এই অনুষ্ঠানে কবে কি হচ্ছে এইসব খবরাখবর কিন্তু একেবারে চলে আসবে তোমাদের দোরগোড়ায়, মানে মিস হওয়ার কোনো চান্স থাকবে না। এই যেমন আগামী শুক্রবারে যখন ফেরত আসবো, কি নিয়ে আসবো কে বলে দেবে? মানস সিংহ বলে দেবে? মোটেই না। সৌভিক বলে দেবে? মোটেই না। সৌভিক অন দ্য রক্স ফ্যান ক্লাব বলে দেবে? মোটেই না। বলবে কে? ওই ইনস্টাগ্রাম, ওই @রূপম ইসলাম প্রোফাইল। আচ্ছা, ভুলে যাবার আগে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে আনন্দ মেলার একটা বিশেষ সংখ্যা বেরিয়েছে। এই কিছুদিন হলো, গত 20 তারিখ বেরিয়েছে। সেখানে ব্রহ্ম ঠাকুরের একটা নতুন অভিযান, একটা ব্র্যান্ড নিউ অ্যাডভেঞ্চার বেরিয়েছে। এবারের অভিযানের নাম হচ্ছে ভবানী বিশ্বাসের ঘড়ি এবং ব্রহ্ম ঠাকুর। এই উপন্যাসটা যারা যারা পড়েছ, অনেকেই পড়েছ এবং অনেকেরই ভালো লেগেছে, সে খবর আমি পেয়েছি। কিন্তু এখানেও রূপম অন দ্য রক্সেও তোমরা আমাকে চিঠি লিখে জানাতেই পারো কেমন লাগলো এই উপন্যাস। ঠিকানাটা জেনে নাও। Rupam on the Rocks, exclusively on 91.9 Friends FM, presented by Nuvoco Concreto Uno Cement. চিঠি লিখবার ঠিকানা রূপম অন দ্য রক্স, 91.9 Friends FM, 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 7,01,000, অথবা মেইল করো rotr@friendsfm.in এই মেল আইডিতে। যতদিন আমি এখানে টিকে আছি ততদিন তোমাদের কোনো চিন্তা নেই। সৌভিক অন দ্য রক্স হলে কি হবে সেই গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি না। ওকে।